এখন দেখেন প্রোগ্রামিংটা কি, হোয়াট ইজ প্রোগ্রামিং সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রোগ্রামিংটা কি, ধরেন কম্পিউটারের কথা চিন্তা করি। কম্পিউটার, আমরা হচ্ছে ধরেন কম্পিউটারকে দিয়ে আমরা একটা কোনো টাস্ক পারফর্ম করাতে চাচ্ছি। কম্পিউটারকে দিয়ে আমি কোনো একটা টাস্ক কমপ্লিট করতে চাচ্ছি, বা সহজ কথায় আমি যদি বলি, আমরা যারা ব্যবহারকারীকে বলা হয় এন্ড ইউজার। ব্যবহারকারীকে বলা হয় এন্ড ইউজার, ঠিক আছে? তো এন্ড ইউজার সাপোজ কম্পিউটারকে দিয়ে কি করাবে, ধরেন সাপোজ হচ্ছে অ্যাডিশন বা যোগ করাবে, ঠিক আছে? তো এন্ড ইউজার এডিশন নামক একটা টাস্ক কাকে দিয়ে কমপ্লিট করাবে? কম্পিউটারকে দিয়ে। কম্পিউটার অ্যাডিশনটা তখনই করতে পারবে যখন কম্পিউটারকে অ্যাডিশন করার প্রসেস বা ইনস্ট্রাকশন প্রদান করা হবে, বা ইনস্ট্রাকশন অ্যাডিশন করার প্রসেস বা ইনস্ট্রাকশন প্রোভাইড করা হবে। এই কথাটাকে আরো সহজভাবে বুঝাই। আমি যদি আপনাদেরকে আজকে বললাম যে তুমি পাইথন দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করো যেটা দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবে। এখন আমি যদি এই জিনিসটা আপনাকে বলি করতে, আপনি তখনই পারবেন যখন আপনাকে পাইথন প্রোগ্রামিং শেখানো হবে, আদারওয়াইজ আপনি কিন্তু সেটা পারবেন না। তো আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি, কম্পিউটারকে দিয়ে আমাদেরকে যদি কোনো কাজ করাইতে হয় তাহলে কম্পিউটারকে সেই কাজটা আগে কি করতে হবে? শিখাইতে হবে। কম্পিউটারকে এই কাজটা কম্পিউটারকে এই কাজ শেখানোর পদ্ধতির নামই হচ্ছে প্রোগ্রামিং। এখন যেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা আরেকবার বলি। আমরা কম্পিউটারকে দিয়ে যোগ করাইতে চাইতেছি, কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে চাইতেছি। কম্পিউটারকে দিয়ে কাজ করানোর কিছু ফ্যাক্টর আছে। কম্পিউটার টাইম সেভ করে এবং ক্যালকুলেশন যেগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো নিখুঁতভাবে কমপ্লিট করে, ভুল যাওয়ার কোনো চান্সেস নাই। লাইক আপনি ক্লাস 9-এর বা যারা 10-এর আছেন, তারা দেখা গেছে ফিজিক্সের কোনো একটা কঠিন ক্যালকুলেশন ক্যালকুলেটরের মাধ্যমে করতেছেন। এখন ক্যালকুলেটরের উপর আপনি ট্রাস্ট কেন করতেছেন? ট্রাস্ট করার ইস্যু আছে, ট্রাস্ট করার রিজন আছে, ইস্যু না, রিজন আছে। রিজনটা কি? ক্যালকুলেটরে আপনি যখন ক্যালকুলেশন করেন ভুল হওয়ার চান্সেস নাই বললেই চলে, এবং ক্যালকুলেটর খুবই কম সময়ের মধ্যে আপনাকে কঠিন কঠিন এবং বড় লেভেলের ক্যালকুলেশনগুলো অ্যাকমপ্লিশ করে দেয়। এজন্য আমরা ডিভাইসের প্রতি এত বেশি রিলাই করি। আপনি দেখেন ভালো মতো আমরা যদি আমাদের চারপাশের কথা চিন্তা করি, আমাদের চারপাশে সবই কি দিয়ে ভর্তি? ডিজিটাল ডিভাইস দিয়ে ভর্তি। ডিজিটাল ডিভাইস দিয়ে ভর্তি। ডিজিটাল ডিভাইস এখনকার দিনে যে কোনো টাস্ক খুব ফাস্ট কি করে প্রসেস করতে পারে। এনি টাস্ক, ঠিক আছে, এনি টাস্ক, যে কোনো ধরনের টাস্ক খুবই ফাস্ট কি করতে পারে? পারফর্ম করতে পারে। ক্যান পারফর্ম ভেরি efficiently and quickly. ডিজিটাল ডিভাইস যে কোনো টাস্ক খুব তাড়াতাড়ি পারফর্ম করতে পারে এফিশিয়েন্টলি। আমি দুইটা কথা বলছি এখানে, দুইটা ওয়ার্ড ইউজ করছি। খুবই এফিশিয়েন্টলি করতে পারে এবং কুইকলি করতে পারে। এফিশিয়েন্টলি মানে কি? আপনার নিখুঁতভাবে করবে এবং সেখানে টাইম কি করবে? সেভ করবে। এখন ডিজিটাল ডিভাইস যাতে যে কোনো টাস্ক করতে পারে, সেজন্য ডিজিটাল ডিভাইসকে
এই টাস্ক করার জন্য কি করতে হয়? ডিজিটাল ডিভাইসকে ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়। ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়। ডিজিটাল ডিভাইসকে ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়। তো ডিজিটাল ডিভাইসকে যদি ইনস্ট্রাকশন প্রোভাইড না করা হয়, ডিজিটাল ডিভাইস এই টাস্কটা করতে পারবে না। আর এই ইনস্ট্রাকশন প্রোভাইড করার জন্যই মূলত আমাদেরকে কি করতে হবে স্যার? প্রোগ্রামিং জানতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে। এবার আরো প্রিসাইসলি বিষয়টা বলি। প্রোগ্রামিং আমরা যে একটা পারপাসে করতেছি, প্রোগ্রামিং কেন করা হয়? প্রোগ্রামিং করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যাতে ফাস্টেস্ট এবং এফিশিয়েন্ট ওয়েতে ডাটা প্রসেসিং করা যায়। অর্থাৎ ডিজিটাল ডিভাইস যাতে খুবই দ্রুত এবং নির্ভুলভাবে ডাটা প্রসেস করতে পারে, সেজন্যই আমরা হচ্ছে প্রোগ্রামিং করি। এখন আপনি একটা ভালো মতো চিন্তা করেন যে ক্যালকুলেটর কিন্তু একটা কম্পিউটারের মতো। ক্যালকুলেটরে আপনি যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, গুণ করতে পারেন, ভাগ করতে পারেন। একজন প্রোগ্রামার ক্যালকুলেটরে সেই যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হবে সেই প্রসেসগুলো অলরেডি প্রোগ্রামিং এর মাধ্যমে ক্যালকুলেটরকে প্রোভাইড করে রাখছে। এবং ক্যালকুলেটরও জানে যোগ করতে হলে কিভাবে কাজ করতে হবে, বিয়োগ করতে হলে কি কি প্রসেস ফলো করতে হবে, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে হলে কি কি প্রসেস ফলো করতে হবে, স্কোয়ার রুট নির্ণয় করতে হলে কি কি প্রসেস ফলো করতে হবে। এই প্রসেসগুলো প্রোগ্রামিং এর মাধ্যমে একজন প্রোগ্রামার ডিভাইসকে কি করে শিখায়, এবং ডিভাইস পরবর্তীতে তার কাছে ইউজার সেই ইনপুটগুলো প্রোভাইড করে, এবং প্রোভাইড করার মাধ্যমে হচ্ছে ডিভাইস ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে। আমি একটু বুঝায় বলি, তাহলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। প্রোগ্রামিং ইকোসিস্টেম। ইনশাল্লাহ আপনাদেরকে এই টপিকটা যেভাবে পড়ায় দিব, আপনাকে আর কেউ পড়ায় দিতে পারবে না, আর পড়ানোরও দরকার হবে না। আপনি এরপর অন্যদেরকে পড়াইতে পারবেন। প্রোগ্রামিং ইকোসিস্টেম। প্রোগ্রামিং ইকোসিস্টেমে আপনার হচ্ছে একজন প্রোগ্রামার থাকবে। আপনি আমি যারা আজকে বিসমিল্লাহ বলে প্রোগ্রামিং শিখতেছি, আমরা সবাই হচ্ছে প্রোগ্রামার। ঠিক আছে, আমরা সবাই প্রোগ্রামার। তো প্রোগ্রামিং ইকোসিস্টেমে আমাদের 1 নাম্বার কি প্লেয়ার হচ্ছে প্রোগ্রামার। 2 নাম্বার হচ্ছে আমাদের কম্পিউটার। 2 নাম্বার হচ্ছে আমাদের কম্পিউটার। আর 3 নাম্বার হচ্ছে আমাদের এন্ড ইউজার। প্রোগ্রামার কম্পিউটারকে যা শিখাবে, কম্পিউটার শুধু তাই করতে পারবে, অন্য কিছু করতে পারবে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনারা দোকানে যখন কোনো শপিং টপিং করতে যান, দোকানদাররা যে ক্যালকুলেটর ইউজ করে, আর যারা আপনারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন, দুইটা কিন্তু সেম না। দুইটাতে কিন্তু ফিচার আকাশ পাতাল তফাৎ আছে। দোকানদাররা যে ক্যালকুলেটরটা ইউজ করে সেটা যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তেমন একটা কিছু করা যায় না, বড় জোরে স্কোয়ার রুট আর পার্সেন্টেজ ক্যালকুলেট করা যায়। কারণ স্কোয়ার রুট দোকানদাররা কোনো ক্ষেত্রে ইউজ করে না। ঠিক আছে, দোকানদাররা স্কোয়ার রুট কোনো ক্ষেত্রে স্যার ইউজ করে না। তো ওইখানে আপনি যদি দোকানদাররা যে ক্যালকুলেটরটা ইউজ করে সেই ক্যালকুলেটরে আপনি যদি বলেন যে এটা আমি আমার সামনে ফিজিক্স পরীক্ষা আমি নিয়ে যাব, ওই ক্যালকুলেটর দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার ফিজিক্স পরীক্ষার ক্যালকুলেশন করার জন্য যা যা ফিচার দরকার সেই ওই ক্যালকুলেটরের কাছে নাই। আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর দোকানদারের রাইখা কোনো লাভ নাই, কারণ এখানে এক্সট্রা বাড়তি ফিচার দেওয়া আছে যেটা ওর কোনো কাজে লাগবে না, ওনার কাজে লাগবে না। তা আমি যেটা বুঝাইতে চাইতেছি, প্রোগ্রামার দোকানদারের ক্যালকুলেটরের জন্য যে ফিচার প্রোভাইড করছে, দোকানদারের ক্যালকুলেটর ওই ক্যালকুলেশনই করতে পারে। আবার একজন প্রোগ্রামার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, তারা যাতে খুব ভালো পরীক্ষায় পারফর্ম করতে পারে এবং নির্ভুলভাবে খুব অল্প সময়ের মধ্যে কঠিন কঠিন জটিল জটিল ক্যালকুলেশন যাতে করতে পারে, সেটার জন্য তারা হচ্ছে ওই স্টুডেন্টদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরে যেই যেই ফিচারগুলো দিছে, ওই ফিচারগুলো
অনুযায়ী হচ্ছে একজন স্টুডেন্ট ক্যালকুলেশনগুলো করতে পারবে। অর্থাৎ স্কোয়ার রুট, ফ্যাক্টোরিয়াল, তারপর পাওয়ার ক্যালকুলেশন, কিউব ক্যালকুলেশন, এই সব কিছু এই সব কিছু হচ্ছে একজন প্রোগ্রামার সায়েন্টিফিক ক্যালকুলেটরে দিয়ে দেওয়ার কারণে একজন সায়েন্সের স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট যার হচ্ছে এই ফিচারগুলো দরকার সেগুলোর অ্যাক্সেস পায়। সহজ কথা, প্রোগ্রামার কম্পিউটারকে যা যা শিখাবে কম্পিউটার সেই সেই কাজগুলো করতে পারবে এবং ওই অনুযায়ী ডাটা প্রসেস করতে পারবে, এর বাইরে কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে? আর ডিভাইসকে দিয়ে ক্যালকুলেশন করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে ডাটা প্রসেস করতে পারি। এখন নর্মালভাবে আমি একটা জিনিস বুঝাই, একটা ব্যাংকের প্রতিদিন ডাটা ট্রানজ্যাকশন, ধরেন একটা ব্যাংকের কথা বাদ দিলেন, আপনারা যারা স্কুলে পড়তেছেন, স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ধরেন 10,000 স্টুডেন্ট আছে। 10,000 স্টুডেন্টের কোন স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে, কোন সাবজেক্টের টোটাল অ্যাভারেজ কত, হাইয়েস্ট মার্ক কত, এগুলো যদি কাগজ কলমে করতে যায় অনেক সময় লাগে, ভুল হওয়ার চান্স থাকে। এখন এগুলো সবকিছু কিসের মধ্যে নিয়ে আসা হয়েছে? সফটওয়্যার সিস্টেমে নিয়ে আসা হয়েছে এবং এই ক্যালকুলেশনের কাজগুলো হচ্ছে কম্পিউটারকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ কম্পিউটারের ভুল হওয়ার চান্সেস নাই বললেই চলে। কারণ মেশিন নির্ভুলভাবে কাজ করে, ডিস্ট্রাকশনের কোনো চান্স নাই। যেমন আমরা ক্যালকুলেশন করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে, যোগ বিয়োগে ভুল করি, বাট মেশিন সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভুল করে না। তো এই যে মেশিন যাতে কাজটা করতে পারে, এই জন্য প্রোগ্রামার কি কি কাজ হবে, কিভাবে হবে, সেই সব কিছু মেশিনকে এক্সপ্লেইন করে দেয়। তো এইটার জন্যই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। তো এখানে আমি আসলে প্রোগ্রামিং ইকোসিস্টেমের কথা কেন বলছি, আপনি আমি আমরা আজকে হচ্ছে প্রোগ্রামিং শিখতে যাচ্ছি। তো আমরা হচ্ছে প্রোগ্রামার। আমরা সবার প্রথমে কম্পিউটারকে কি করব স্যার? ইনস্ট্রাকশন প্রোভাইড করব। ইনস্ট্রাকশন প্রোভাইড করব, ঠিক আছে? এখন ইনস্ট্রাকশন একটা হইতে পারে, অথবা আমরা বলতে পারি সেট অফ ইনস্ট্রাকশনস। সেট অফ ইনস্ট্রাকশন হইতে পারে। এই সেট অফ ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য আমরা কিছু সিনট্যাক্স ব্যবহার করি। ঠিক আছে? সিনট্যাক্স ব্যবহার করি। এই সিনট্যাক্সটার নামই হচ্ছে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এটা কমন কোশ্চেন, এটা আপনার আসবেই। আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তখন আপনি লিখবেন প্রোগ্রামার, এবং প্রোগ্রামার কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রদান করার জন্য যে সেট অফ, প্রোগ্রামার কম্পিউটারকে ইনস্ট্রাকশন প্রদান করার জন্য বা সেট অফ ইনস্ট্রাকশন প্রদান করার জন্য যে সিনট্যাক্স ব্যবহার করে তাকেই মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যে সিনট্যাক্স ব্যবহার করে তার নামই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স কি জিনিস সেই জিনিসটাতে আমি আসতেছি। তো যখনই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং এই যে সিনট্যাক্সটা ব্যবহার করা হয় এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যখন কম্পিউটারকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়ে যায়, লাইক আমি বললাম আমার কম্পিউটার কি করতে পারবে? অ্যাডিশন করতে পারবে, তারপর হচ্ছে সাবট্রাকশন করতে পারবে, তারপর আমি বললাম মাল্টিপ্লিকেশন করতে পারবে, তারপর আমি বললাম ডিভিশন করতে পারবে। এই বেসিক অ্যারিথমেটিক অপারেশন গুলো করতে পারবে। এই বেসিক অ্যারিথমেটিক অপারেশন করতে পারবে। অর্থাৎ আমি কম্পিউটারকে কি করছি? প্রোগ্রাম করছি। আমি কম্পিউটারে কয়টা প্রোগ্রাম দিছি? 4টা প্রোগ্রাম দিছি। সে অ্যাডিশন করতে পারবে, সাবট্রাকশন করতে পারবে, মাল্টিপ্লিকেশন করতে পারবে, ডিভিশন করতে পারবে। এখন এন্ড ইউজার যখনই কম্পিউটারে আসবে সে হচ্ছে এই 4টা ফিচার দেখতে পারবে, এর বাইরে কোনো কিছু দেখতে পারবে না। কারণ একজন প্রোগ্রামার কম্পিউটারকে এই 4টা অপারেশনই শিখাইছে।
তো এখন এন্ড ইউজার যোগ করার জন্য কম্পিউটারের ডাটা কি করবে স্যার? ইনপুট দিবে। ইনপুট দিবে স্যার, ডাটা ইনপুট দিবে। ঠিক আছে, এন্ড ইউজার কম্পিউটারে ডাটা ইনপুট দিবে এবং ডাটা ইনপুট দেওয়ার পর এন্ড ইউজার সিলেক্ট করবে সে কি করবে। তো এন্ড ইউজার এই অ্যারিথমেটিক অপারেশন গুলোর জন্য ডাটা ইনপুট দিবে। ডাটা ইনপুট দেওয়ার পর অ্যারিথমেটিক অপারেশন কি হবে? পারফর্ম হবে এবং এন্ড ইউজারকে কি প্রোভাইড করা হবে স্যার? এন্ড ইউজারকে আউটপুট প্রোভাইড করা হবে। এন্ড ইউজারকে আউটপুট প্রোভাইড করা হবে। ওকে, তো এটাই হচ্ছে প্রোগ্রামিং এর সিনারিও। এই ইনস্ট্রাকশন আপনাকে দেওয়ার মাধ্যমে আমি আপনার মধ্যে, যেমন এই যে এখন আমি আপনাদেরকে শিখাইতেছি কিভাবে করে প্রোগ্রামিং করতে হয়, এটা শিখানোর পর যখন স্কুল থেকে আপনাকে কোশ্চেন দিবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আপনি তখন ঠাস ঠাস করে এটার অ্যান্সার দিয়ে দিতে পারবেন। কিন্তু আমি যদি এটা আপনাকে না শিখাইতাম তাহলে আপনি এটা কি করতে পারতেন না, অ্যান্সার দিতে পারতেন না। এখন এই যে আমি আপনাকে শিখানোর জন্য বাংলা ভাষায় কথাবার্তা বলতেছি, এমন ভাষায় কথা বলতেছি যাতে আপনি ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারেন। এই যে আমি আপনাকে কি করতেছি, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে বাংলা ভাষাটা ইউজ করতেছি, বাংলা ভাষা অনেকগুলো শব্দের সমন্বয়ে গঠিত, অনেকগুলো বর্ণের সমন্বয়ে গঠিত। এদের টোটালটাকে মূলত স্যার বলা হয় সিনট্যাক্স। আর এই সিনট্যাক্সটাকেই মূলত স্যার কি বলা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। এখন দেখেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে সমস্যা সমাধানে এই জায়গাগুলো একটু আমি বলি আপনাদেরকে। বাস্তব জীবনে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই, আমাদের ওই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সমস্যার সমাধান হলো চ্যালেঞ্জ, বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে আমরা সমস্যার প্রকৃতি, আচ্ছা যাই হোক, এটা আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই। আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে রিয়েল লাইফের প্রবলেমগুলো সলভ করি। যেমন স্যার যখন প্যান্ডেমিক হয়েছে, প্যান্ডেমিক যখন শুরু হয়েছে তখন আমরা আসলে রিয়ালাইজ করতে পারছি যে আসলে ইন্টারনেট কত পাওয়ারফুল এবং কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যখনই করোনা শুরু হয়েছে তখন আমাদের জন্য অনলাইনে পড়ানোর একটা কি হয়েছে, অপরচুনিটি তৈরি হয়েছে। এখন অপরচুনিটি তো তৈরি হয়েছে, আমরাও পড়ানো শুরু করছি। তখন যে পারছে ধুমধারাক্কাভাবে অনলাইনে পড়াইছে, এখনো কিন্তু পড়াইতেছে। কিন্তু তখন আর এখনের সিনারিওর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তখন হচ্ছে কেউ ফেসবুকে পড়াইছে, কেউ হচ্ছে জুমে পড়াইছে, কেউ গুগল মিটে পড়াইছে। কিন্তু এখন আসার পর আস্তে আস্তে করে সবাই ফেসবুক বাদ দিচ্ছে এবং বাদ দেওয়ার পর সবাই হচ্ছে যার যার ওয়েবসাইট ডেভেলপ করছে। এই যে স্টুডেন্টদেরকে ওপেন স্পেস থেকে কোথায় নিয়ে আসতেছে, একটা কি বলে কন্ট্রোল এনভায়রনমেন্টে নিয়ে আসতেছে। কারণ ফেসবুকে আপনি ক্লাস করতেছেন, কিছুক্ষণ পর একটা নোটিফিকেশন আসতেছে, আসার সাথে সাথে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যারা প্রফেশনাল টিচার আছে, যারা স্টুডেন্ট বান্ধব টিচার আছে, যারা চিন্তা করে যে না, স্টুডেন্টদের জন্য এমন একটা এনভায়রনমেন্ট করা উচিত যাতে অনলাইনকে তারা হচ্ছে পড়ালেখার সোর্স হিসাবে ইউজ করতে পারে, তো ওয়েবসাইট ডেভেলপ করছি। যেমন আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টটা করলাম। ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার পর আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে পোলাপাইনের পরীক্ষা নেওয়া। এখন পরীক্ষা নেওয়ার জন্য আমি তো হচ্ছে তাদেরকে কি করতে পারবো না, তাদেরকে হচ্ছে যে করোনা যেহেতু চলতেছে কোচিং সেন্টারে আইনা পরীক্ষা নিতে পারবো না। আবার এখনো আর একটা প্রবলেম, আপনাদের সবার সময় সেম থাকে না, তো পরীক্ষা দেওয়া টাফ। সেজন্য আমি অনলাইনে এমসিকিউ মডিউল ডিজাইন করছি যাতে পোলাপাইন বা স্টুডেন্টরা অনলাইনে আনলিমিটেড এমসিকিউ পরীক্ষা দিতে পারে। এটা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এই ফিচারটা ওপেন হবে। তারপরে হচ্ছে আপনাদের আপনাদের সময় আইসিটি পরীক্ষা টাফ হবে স্যার, শিওর থাকেন। তো আমি সিকিউরও কি করছি, সিস্টেম ক্রিয়েট করছি, কারণ স্টুডেন্টরা সিকিউ পরীক্ষা দিতে চায়। তো এগুলো সব কিছু এই যে একটার পর একটা যে প্রবলেম আমরা সলভ করতেছি, এই জিনিসটার নামই হচ্ছে কি প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। কারণ আমার কম্পিউটারাইজড আমরা করতেছি সবকিছু। আপনি দেখেন আগে আমরা কিন্তু বাসায় ক্যালেন্ডার ইউজ করতাম, এখন কিন্তু কেউ ক্যালেন্ডার ইউজ করি না। অনেক বাসায় অনেকে কিন্তু ঘড়ি তাও ইউজ করে, বাট ঘড়ির ইউজেসও কি হচ্ছে, কমে গেছে। কারণ সবকিছুই আমরা ডিজিটাল ডিভাইসে ইন্টিগ্রেট করছি। এই যে ডিজিটাল ডিভাইসে ইন্টিগ্রেট করা আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে বিভিন্ন যে সমস্যা আছে, যেমন একটা সময় ছিল যে আমাদের রেস্টুরেন্টে যাওয়া লাগতো, রেস্টুরেন্ট থেকে হচ্ছে
জিনিসপত্র বা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা হইতো, বা হচ্ছে যে পার্সেল নিয়ে বাসায় আসা রাখতো। কিন্তু এখন অনলাইন সিস্টেমে ফুড পান্ডার কথা আপনি বলতে পারেন, তারপরে হচ্ছে হাংরি নাকি .com এরকম টাইপের বিভিন্ন সাইটগুলো আছে, ফুড সাইটগুলো আছে, যেগুলো হচ্ছে যে আপনার অর্ডারটা বাসার থেকে আপনি অর্ডার প্লেস করতে পারেন, রেস্টুরেন্টের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন। তো এখানে কি হয়েছে, আমরা রেস্টুরেন্টে যাওয়া ছাড়াও কিন্তু কি করতে পারতেছি, যে আমরা আমাদের ফেভারিট ডিশ বা ফুডগুলোকে অর্ডার করতে পারতেছি। তো এইগুলো পসিবল হয়েছে স্যার, সম্পূর্ণভাবে পসিবল হয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমাদের যে রিয়েল লাইফ চ্যালেঞ্জগুলো আছে, যে অবস্ট্যাকলসগুলো আছে, সেগুলোকে ওভারকাম করছে। আপনি টাইম টু টাইম যেটা দেখতেছেন, যেমন আগে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকতে হইতো, কিন্তু এখন আমরা ডিরেক্টলি বাসায় বসে কি করতে পারি স্যার, বিল পে করতে পারি। এই যে আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে যতগুলো অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলোকে আস্তে আস্তে করে কি করা হচ্ছে, ভার্চুয়াল ইন্টিগ্রেট করা হচ্ছে বা ডিজিটালাইজড করা হচ্ছে। এইটা শুধু সম্ভব হয়েছে প্রোগ্রামিং এর কারণে। ঠিক আছে, ওকে, প্রোগ্রামিং এর কারণে সম্ভব হয়েছে। এখন এখন এখানে একটা কথা বলা হয়েছে, প্রোগ্রামিং ভাষা কি। যেমন আপনি আমি কথাবার্তা বলার জন্য কি ইউজ করি, ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো প্রোগ্রামিং ভাষাটা অ্যাকচুয়ালি কি, প্রোগ্রামিং ভাষাটা অ্যাকচুয়ালি হচ্ছে একজন প্রোগ্রামার একজন প্রোগ্রামার কম্পিউটারের সাথে, কম্পিউটার যদি বলি বা ডিজিটাল মেশিন বলি, ডিজিটাল মেশিন যদি বলি, একজন প্রোগ্রামার কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য, কমিউনিকেশন করার জন্য কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাকে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। একজন প্রোগ্রামার কম্পিউটারের সাথে কি করবে, কমিউনিকেশন করবে, অর্থাৎ কম্পিউটারকে বলবে যে তুমি কি করো, যোগ করো। কম্পিউটার যোগ করে কি করবে, আউটপুট দিবে। অর্থাৎ প্রোগ্রামার কি প্রোভাইড করবে, ইনস্ট্রাকশন প্রোভাইড করবে। প্রোগ্রামার হচ্ছে ইনস্ট্রাকশন প্রোভাইড করবে, কম্পিউটার সেই ইনস্ট্রাকশন নিবে এবং সেই ইনস্ট্রাকশনটার অনুযায়ী কি করবে স্যার, টাস্ক পারফর্ম করবে। এটাকে মূলত স্যার বলা হয় কমিউনিকেশন। অর্থাৎ আমি কম্পিউটারকে কোনো একটা কাজ করার নির্দেশ দিব, কম্পিউটার সেটা বুঝবে এবং সেই অনুযায়ী টাস্ক পারফর্ম করবে। তো এই যে প্রোগ্রামার এবং কম্পিউটার পরস্পরের সাথে কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, তার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমি আগেই বলছি, আপনার সাথে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, আপনি আমার সাথে ইংলিশ ভাষায় কথা বলতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা। তো পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আপনাদের ক্লাস 9-এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে সিলেক্ট করা হয়েছে স্যার পাইথন, সিলেক্ট করা হয়েছে স্যার পাইথন। ইন্টারমিডিয়েটে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সিলেক্ট করা হবে স্যার সি প্রোগ্রাম, এবং এমনও হইতে পারে যে সি প্রোগ্রাম সরায় দিয়ে আপনাদেরকে পাইথন অ্যাডভান্স লেভেলে শিখাইতে পারে। কারণ এখনকার দিনে এআই এর যত ডেভেলপমেন্ট হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত ডেভেলপমেন্ট হয়, সব ডেভেলপমেন্ট হচ্ছে পাইথনের থ্রুতে হয় স্যার। ঠিক আছে, পাইথন ব্যবহার করেই মূলত এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো স্যার কি করা হয়, ডেভেলপ করা হয়। তো আপনাদের জন্য এটা আসলে বিগ মুভ, যে আমরা হচ্ছে ইউনিভার্সিটি কমপ্লিট করার পর পাইথনের নাম শুনছি, ঠিক আছে, কিন্তু আপনারা হচ্ছেন 9-এ থাকতে, ক্লাস 9-এ থাকতে পাইথনের বিষয়টা জানতেছেন। পাইথন কিন্তু লার্জ স্কেলে ডেটা সায়েন্সে ব্যবহার করা হয়। ঠিক আছে, লার্জ স্কেলে ডেটা সায়েন্সে ইউজ করা হয়।
এবং ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ এআই টেকনোলজিতেও ইউজ করা হয়। ঠিক আছে, এআই টেকনোলজিতেও এই পাইথন স্যার ইউজ করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, পাইথন হচ্ছে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে আমাদের হাই লেভেল পাইথন হচ্ছে আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল প্রোগ্রামিং দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভয় পায়েন না, এগুলা আপনাদের ইন্টারমিডিয়েটে না, মানে 9-10 নাই। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর আরেকটা হচ্ছে স্যার অবজেক্ট ওরিয়েন্টেড, OOPL, মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো সব আপনারা আস্তে আস্তে বুঝা যাবেন। আমি জাস্ট পাইথনের ব্যাপারে কিছু বিষয় বলতেছি, এগুলো মনে রাখবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বর্তমানে আপনারা আপনাদের পৃথিবীর চারপাশে, মানে আপনাদের মোবাইল ডিভাইসে যত ধরনের অ্যাপ্লিকেশন দেখেন সবকিছুই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে তৈরি করা। পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, C++, C#, PHP, এগুলো সব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আপনাদের যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে পাইথনের ইনভেন্টর কে? গুডিও ভ্যান রসাম। ঠিক আছে, রসাম, গুডিও ভ্যান রসাম, তিনি হচ্ছেন পাইথনের ইনভেন্টর বা পাইথনের ডেভেলপার। এটা আপনাদের পরীক্ষায় 100-এ 100 শিওর থাকেন এটা আসবে। ঠিক আছে, এটা আপনার অবশ্যই পরীক্ষায় আসবে যে পাইথনের ইনভেন্টর কে, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে ডেভেলপ করছে। তো সহজ কথায় যে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ পিক করছি। পৃথিবীতে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাইথন পিক করছি। এবং পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পাইথন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাথায় রেখেন স্যার। পাইথন হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনাকে বেসিক কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আজকের ক্লাস আপনি খুব ইজিভাবে বুঝে যাবেন। তার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলি, পৃথিবীতে যে কোনো ভাষা শেখার বেসিক 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা রুলস আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কোনো পৃথিবীর কোনো ভাষা লিখতে যান, আমি লিখার কথা কেন বলতেছি, কারণ আপনি যে প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিংয়ে আপনাকে আপনি যে প্রোগ্রামিং করবেন, প্রোগ্রামিংয়ে ইনস্ট্রাকশন, ঠিক আছে, আপনি যে প্রোগ্রামিং করবেন প্রোগ্রামিংয়ে ইনস্ট্রাকশনগুলো আপনার অবশ্যই কি করতে হবে? লিখতে হবে ইন এ রিটেন, অর্থাৎ লিখতে হবে। এখন লিখতে হলে আপনার 4টা রুলস অবশ্যই ফলো করতে হবে। অর্থাৎ কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার যদি লিখতে হয়, আপনার 4টা বিষয় মাথায় রাখতে হবে, 4টা পদ্ধতি, মানে 4টা রুলস ফলো করতে হবে। নাম্বার 1, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ রাইট করার রুলস বা ল্যাঙ্গুয়েজ রিটেন রুলস।
এটা আমার বানানো রুলস। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফার্স্টে সিনট্যাক্স বা বর্ণ চিনতে হবে। নাম্বার টু হচ্ছে কোড। নাম্বার থ্রি হচ্ছে প্রোগ্রাম। নাম্বার ফোর হচ্ছে সফটওয়্যার। আশা রাখি কিচ্ছু বুঝেন নাই, এখনই সবকিছু বুঝে যাবেন স্যার। তবে তো সিনট্যাক্সের বিষয়টাতে আমি একটু আসি, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্যার আপনি যখন পৃথিবীতে আসছেন, আপনার আব্বু আম্মু অনেক খুশি হয়েছে। তার থেকেও বেশি খুশি হয়েছে আপনার আম্মু, বিশেষ করে যেদিন আপনি কথা বলা শিখছেন, সেই দিনই আপনার আম্মু আপনার জন্য একটা কালারফুল বই নিয়ে আসছে, এবং সেই কালারফুল বইতে আপনাকে এ ফর অ্যাপেল, বি ফর বল শিখাইছে। তার মানে হচ্ছে আপনি কিন্তু জন্মের পর পর কিন্তু পৃথিবীতে আইসা বলেন নাই যে হোয়াটসঅ্যাপ মামা, আমি তো পৃথিবীতে চলে আসছি, দিস ইজ এ গুড থিং, ওকে। তা আপনি এভাবে কিন্তু বলা শুরু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে পৃথিবীতে পাঠাইছে, আপনি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি সবকিছু অবজার্ভ করছেন, এবং অবজার্ভ করার পর আপনার গার্ডিয়ান বা আপনার আম্মু আব্বু আপনাকে কি বলছে, অক্ষর চিনানো শুরু করছে। এই অক্ষর চিনানোকে বলা হয় সিনট্যাক্স। অর্থাৎ আপনি পাইথন প্রোগ্রামিং যখন করতে যাবেন, ওইটা তো আপনার কোড লিখতে হবে, তো পাইথনের তো অক্ষরগুলো আপনাকে চিনতে হবে। আপনি যদি পাইথনের অক্ষর না চিনেন তাহলে লিখবেন কেমনে? যেমন নর্মাল ভাবে আমি আপনাকে এইভাবে বলি, আপনি যে এখন বাংলাতে লিখতেছেন বা আপনি যে টেক্সট করতেছেন, টাইপ করতেছেন, আপনাকে সবার প্রথমে অক্ষর চিনানো হয়েছে। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হলে আপনাকে অক্ষর চিনতে হবে। তেমনি ভাবে পাইথন প্রোগ্রামিং করতে হলে আপনার পাইথনের কি শিখতে হবে স্যার? বর্ণ শিখতে হবে। আর এই বর্ণকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে স্যার? সিনট্যাক্স বলে। ঠিক আছে, যেমন প্রথম ফেজে আপনার আম্মু আব্বু আপনাকে কি শিখাইছে? অক্ষরগুলো শিখাইছে। তারপরে একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পর, আমার কথা বলি, আমি তো পড়ালেখায় খুবই ভালো ছিলাম, আমার মা মনে করেন অস্থির হয়ে গেছে যে আমার মুখ দিয়ে সবকিছুই বাইর করতে পারতো, পড়া বাইর করতে পারতো না। পরে আমাকে হচ্ছে স্কুলে ভর্তি করাইছে। স্কুলে যাওয়ার প্রথম দিনই আমি হচ্ছে শব্দ শিখছি। আমাকে বলছে গাধা। তাহলে আপনি দেখেন, গ একটা কি বর্ণ, ধ একটা বর্ণ, দুইটা বর্ণ সংযুক্ত হয়ে একটা পারফেক্ট শব্দ তৈরি করছে, যেটা আমার বর্তমান অবস্থাকে কি করতেছিল? রিপ্রেজেন্ট করতেছে। সহজ কথায়, আমি আপনাকে পাইথনের প্রথমে বর্ণগুলো চিনাবো। আর পাইথনের বর্ণ চিনানোর কিছু নাই, কারণ পাইথনের বর্ণগুলো সব হচ্ছে কি? ইংলিশ লেটার। বর্ণগুলো সব হচ্ছে ইংলিশ লেটার। ঠিক আছে, ওকে। আর এই সিনট্যাক্স গুলো কি? কিবোর্ডে ব্যবহৃত প্রত্যেকটা বর্ণই হচ্ছে সিনট্যাক্স। এই যে কিবোর্ডে ব্যবহৃত প্রত্যেকটা লেটার, যেটা টাইপেবল ক্যারেক্টার গুলো আছে, যেমন ক্যাপিটাল এ, তারপরে স্মল এ, এগুলো হচ্ছে আমাদের কিবোর্ডে যতগুলো স্যার আমরা টাইপে বলবো, অর্থাৎ যেটাকে কি বলে, কম্পিউটারে ইনপুট দিলে মনিটরে আউটপুট দেখা যায়, সেটাকেই মূলত স্যার কি বলা হয় স্যার? ক্যারেক্টার বলে। আর ক্যারেক্টারের অপর নাম হচ্ছে সিনট্যাক্স। অর্থাৎ এই ইংলিশ লেটার গুলো ব্যবহার করেই আমরা পাইথনে কি করব? ইনস্ট্রাকশন বা হচ্ছে কমান্ড তৈরি করব। তো এগুলো আপনারা সবাই জানেন। আপনাদের মধ্যে কেউ কি আছে বলতে পারবে না এই যে এটাকে কি বলে? এ বলে, এস বলে, ডি বলে, এগুলো আপনারা বলতে পারবেন। তো এই যে কিবোর্ডে ব্যবহৃত প্রত্যেকটা ক্যারেক্টারকে সিনট্যাক্স বলে। তো এই যে আমরা এখানে যে সিনট্যাক্সের কথা বলছি, দ্যাট মিনস সিনট্যাক্স বলতে ইংলিশ লেটারকে বোঝায়। এরপরে আসে কোড। কোড বলতে প্রোগ্রামিং এর ভাষায় সেটাকে স্যার বলা হয় শব্দ। বাংলায় শব্দ বলে, প্রোগ্রামিং এর ভাষায় কোড বলে। যেমন স্যার, পাইথনে পাইথনে আপনার হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আমার একটা সিনট্যাক্স। এখানে এন হচ্ছে আমার একটা সিনট্যাক্স, পি একটা সিনট্যাক্স, কিউ একটা সিনট্যাক্স, ই একটা সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স, এটা একটা সিনট্যাক্স। এই সবগুলো সিনট্যাক্স
এই সবগুলো সিনট্যাক্স যুক্ত হয়ে কি তৈরি করছে স্যার? সবগুলো সিনট্যাক্স যুক্ত হয়ে একটা কোড তৈরি করছে। যেমন আপনি যখন বাংলা বা ইংলিশ বর্ণ চিনানোর পর আপনাকে বাসায় কিন্তু শব্দ গঠন শেখানো হয় এবং সেই শব্দের মিনিং শেখানো হয়। তেমনি ভাবে আমি যখন আপনাকে পাইথন শেখাবো, আমি পাইথনের প্রত্যেকটা কোড কি অর্থাৎ সিনট্যাক্স গুলো তো আপনারা জানেন, সেই সিনট্যাক্স ব্যবহার করে আমি একটা কোড তৈরি করব এবং সেই কোডের মিনিং কি সেটা আপনাদেরকে শিখাবো। কারণ আপনি যদি শব্দের অর্থ না জানেন তাহলে আপনি কখনো কোনো কিছু লিখতে পারবেন না। আর পাইথনে আমরা যখন আউটপুট দিব সেটার জন্য আমরা ইউজ করব কি? প্রিন্ট। প্রিন্ট মানে হচ্ছে পাইথনের আউটপুট ফাংশন। প্রিন্ট মানে হচ্ছে পাইথনের আউটপুট ফাংশন। আর ইনপুট মানে হচ্ছে পাইথনের ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন স্যার। ওকে, তো এইখানে যে আমরা কোডগুলো যে দেখতেছি, যে প্রিন্ট তারপরে হচ্ছে ইনপুট, এগুলো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে কোড। যেমন আপনি ইংলিশ ভালো পারার জন্য ভোকাবুলারি শিখতে হবে, তেমনি ভাবে আপনি পাইথন প্রোগ্রামিং যদি বুঝতে হয় আপনার পাইথন প্রোগ্রামিং এ কোডগুলো বুঝতে হবে। অর্থাৎ ইনপুট মানে হচ্ছে ইনপুট নেওয়া, প্রিন্ট মানে হচ্ছে আউটপুট দেওয়া, এই জিনিসগুলো আপনার আগের থেকে শিখতে হবে। যেমন আপনারা বাংলা গদ্য যখন পড়েন, গদ্যর পাশে কি দেওয়া থাকে স্যার? শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দগুলোর অর্থ দেওয়া থাকে। তেমনি আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে যাব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার হচ্ছে যে পাইথনে কোন কোড ব্যবহার করলে কি আউটপুট আসবে সেই জিনিসগুলো জানতে হবে। তো আমি আপনাদেরকে হচ্ছে ফার্স্টে সিনট্যাক্স তো আপনারা জানেন, সেকেন্ড আমি আপনাদেরকে কোড শিখাবো। এটাতে হচ্ছে সবচেয়ে বেশি আমি এফোর্ট দিব। কারণ একবার যদি আপনি বুঝা যান কোন কোডের মিনিং কি, তখন আপনার জন্য প্রোগ্রামিং করা একটা, মনে করেন যে খুব ইজি একটা টাস্ক হবে। এরপরে আসতেছে স্যার প্রোগ্রাম। প্রোগ্রাম মানে হচ্ছে স্যার বাক্য। আর বাক্য তৈরি করতে হলে একাধিক কোড ব্যবহার করতে হয়। অর্থাৎ ইনপুট হচ্ছে একটা কোড, প্রিন্ট হচ্ছে একটা কোড, এরকম একাধিক কোডকে সংযুক্ত করলে মূলত একটা প্রোগ্রাম তৈরি হয়। লাইক আমরা একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম করলাম, আমরা একটা যোগের প্রোগ্রাম করলাম, আমরা একটা বিয়োগের প্রোগ্রাম করলাম, আমরা একটা গুণের প্রোগ্রাম করলাম। তো যদি যোগের প্রোগ্রামের কথা বলি, যোগের প্রোগ্রামে ইউজার ইনপুট দিবে, তারপর এটাকে প্রসেস করা হবে, আউটপুট দেওয়া হবে। তো এখানে অনেকগুলো কোড আছে, এই একাধিক কোড মিলে মূলত কি তৈরি হয়? প্রোগ্রাম তৈরি হয়। তারপরে সফটওয়্যার কি? সফটওয়্যার বলতে আমরা মূলত, যদি আমি মেটাফরিক এক্সাম্পল বলি, রচনাকে বোঝায়। রচনা কি? ক্যালকুলেটরের যদি একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, ক্যালকুলেটরের প্রোগ্রামে যোগ থাকে, বিয়োগ থাকে, গুণ থাকে, ভাগ থাকে, তার মানে একাধিক প্রোগ্রামের সমষ্টিকে মূলত বলা হয় সফটওয়্যার। তাহলে জিনিসটা কি দাঁড়াইতেছে? জিনিসটা ঠিক এভাবে দাঁড়াইতেছে যে সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে কি? বর্ণ। অর্থাৎ পাইথনে আমরা ফার্স্টে অক্ষর চিনব, তখন একাধিক অক্ষর যখন পরস্পরের সাথে মিলিত হবে তখন স্যার কি তৈরি হবে? কোড তৈরি হবে। আর একাধিক কোড মিলে মূলত স্যার হচ্ছে প্রোগ্রাম তৈরি হয়। আর একাধিক প্রোগ্রাম মিলে কি তৈরি হবে স্যার? সফটওয়্যার। এখানে যদি আমি বলি সিনট্যাক্স বলতে, কোড বলতে মূলত স্যার ইনস্ট্রাকশনকে বোঝায়। আর প্রোগ্রাম বলতে মূলত সেট অফ ইনস্ট্রাকশনকে বোঝায়। সেট অফ ইনস্ট্রাকশনকে বোঝায়। আর সফটওয়্যার বলতে মূলত সেট অফ প্রোগ্রামসকে বোঝায়। তো এই জিনিসটা কি সেটা একটু দেখো। ধরো আমি এই জায়গার মধ্যে দিলাম হলো গিয়ে PRINT, প্রিন্ট, হ্যালো বলছি, ঠিক আছে? এখানে
পি হচ্ছে সিনট্যাক্স, আর হচ্ছে সিনট্যাক্স, আই একটা সিনট্যাক্স, এন একটা সিনট্যাক্স, টি একটা সিনট্যাক্স। এখানে প্রত্যেকটা জিনিস কি এক একটা সিনট্যাক্স। এটাও একটা সিনট্যাক্স, এটাও একটা সিনট্যাক্স, এগুলো সব হচ্ছে সিনট্যাক্স, ইনক্লুডিং এগুলো সব হচ্ছে সিনট্যাক্স। ওকে, এখন এই সিনট্যাক্স গুলো কম্বাইন হয়ে এখানে একটা কি তৈরি করছে, একটা কমান্ড তৈরি করছে, ঠিক আছে? এই সিনট্যাক্স গুলো কম্বাইন হয়ে এখানে একটা কি তৈরি করছে স্যার। সিনট্যাক্স থেকে কি হয়, কোড হয়। তো সিনট্যাক্স থেকে কি হয়েছে, কোড হয়েছে। এখন এখানে মনে করেন আর একটা প্রিন্ট আছে, প্রিন্টের ভিতর আমরা বললাম ওয়ার্ল্ড, ঠিক আছে, আর একটা প্রিন্ট আছে। তো এখানে এখানে এই যে প্রিন্টটা আমরা দেখতে পাইতেছি, এটা হচ্ছে কি আমাদের একটা কোড। এই কোড, এই টোটালটা কিন্তু একটা কোড, ঠিক আছে? এই টোটালটা হচ্ছে কোড। এই কোড আর এই কোড মিলে মূলত একটা কি তৈরি করতেছে স্যার, একটা কি তৈরি করতেছে স্যার, প্রোগ্রাম তৈরি করতেছে। এখন এখানে মনে করেন আর একটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে ইনপুট নিচ্ছে, ধরেন সেটা হচ্ছে ইনপুট নিচ্ছে, ঠিক আছে, ইনপুট নিচ্ছে। তারপর হচ্ছে ইনপুট নেওয়ার পর ধরেন ইনপুট এ, ইনপুট বি, তারপরে হচ্ছে প্রিন্ট এ প্লাস বি। ওকে, অর্থাৎ যোগের একটা প্রোগ্রাম আছে। এটাও হচ্ছে কি একটা প্রোগ্রাম। সিনট্যাক্স কি, কোড কি, প্রোগ্রাম কি, সেটা কি তোমরা বুঝতে পারছো? তো ধরো তুমি একটা যোগের প্রোগ্রাম করছো, একটা বিয়োগের প্রোগ্রাম করছো, একটা গুণের প্রোগ্রাম করছো। এই সবগুলো প্রোগ্রামকে যখন তুমি কি করবা, কম্বাইন করবা, তখন মূলত একটা কি তৈরি হবে স্যার, সফটওয়্যার তৈরি হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর স্যার স্ট্র্যাটেজি। ঠিক আছে স্যার? তো স্যার আজকের মতো এতটুকুই। তো আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার।